আগে দেখুন, সর্বপ্রথম তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে উনি মাথার উপরে অ্যাজ এ গার্জিয়ান আছে বলে সারা বাংলা তাকে সাজানো যাচ্ছে এবং বাংলার মানুষকে কমিটমেন্ট করা যাচ্ছে। এবং আমাদের প্রত্যেক কাউন্সিলরকে ধন্যবাদ জানাবো আজকে এখানে আসার জন্য। এবং এই ডিপার্টমেন্টে যিনি ইনচার্জ রয়েছে সাথী পাই, তাকেও ধন্যবাদ জানাবো। যেইভাবে উনি কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন করে নিয়ে এই এনএলএমে যারা রয়েছে ডিপার্টমেন্টে এবং এসএসজি যারা রয়েছেন তাদেরকে যেইভাবে ইন্সপায়ার করছেন এবং যেইভাবে ওনাদের সহযোগিতা করছেন, আগামী দিন আরও বেশি ডেভেলপ হবে। এবং সবথেকে বড় ব্যাপার হলো সামনে পুজো, আমরা বহু স্টল দেখি, কোনো জায়গায় ফুচকা স্টল, কোনো জায়গায় খাবার স্টল, কোনো জায়গায় খেলনা স্টল, বিভিন্ন রকম স্টল থাকে। তো সেই জায়গায় যদি আমাদের গভর্নমেন্ট যেই স্কিমগুলো আমাদের এসএসজি কে আরও বেশি স্ট্রং করছে এবং তারা যেই প্রোডাক্টগুলো প্রোডাকশান করছে এবং যেগুলোকে মানুষের কাছে অ্যাওয়্যার করা দরকার রয়েছে, তো এটা ভালো উদ্যোগ পৌরসভা থেকে। এবং সকলকেই আগাম শুভেচ্ছা জানাবো পূজার। এবং সকলে আসুন, স্টলে বিভিন্ন রকম আইটেম রয়েছে। আমাদেরই বিধানসভার যারা আমাদের এসএসজি মা বোনেরা রয়েছেন তারাই কিন্তু এইসব তৈরি করেছেন। আসুন এবং প্রোডাকশানটা নিন, এটাই সকলকে আমি রিকোয়েস্ট করব। কাছড়াপাড়ার মেয়ে কবিতা রায় আইচ বিসিকেবিতে, তিনি বাংলার মধ্যে একটা স্থান অর্জন করেছে বিসিকেবি স্টুডেন্ট, কি বলবেন? ওনাকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং যেহেতু গতকাল সানডে ছিল, আমরা অলরেডি বিধায়ক সাহেব আমাকে বলেছে, তো ওনার জন্য একটা বিশেষ মানে একটা অনারিয়াম আমরা একটা অনার করবো ওনাকে। তো সেটার জন্য অলরেডি আমরা মোস্ট প্রবলি কালকে বা পরশু ওনার বাড়িতে যাব। চেষ্টা দেখা যাচ্ছে, কীভাবে দেখছেন? দেখুন, বাংলাকে অশান্ত করা যাবে না। বাংলার মানুষ ডেভেলপমেন্টের পক্ষে এবং যেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিচ্ছেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে। এবং তো 10টা আঙুল সমান হয় না, কিছু জায়গায় বিক্ষিপ্ত যারা করছে, যারা বিরোধী রয়েছে, তাদের অ্যাক্টিভিটিও এটা আছে বা তারা ডেভেলপমেন্টের পক্ষে নয়। কেন তাদের সরকার তো কোনো রকম স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দৌড়ে দৌড়ে পৌঁছে দিচ্ছে না। তো স্বাভাবিক ব্যাপার, তাদেরকে তারা একটাই চায় যে যদি অশান্ত করে রাখা যায় তাহলে মানুষ বিমুখ হয়ে যাবে। কিন্তু এটা সাকসেস হবে না, আপনি নিশ্চিন্ত থাকেন। মানুষ কর্মর ওপরে বিশ্বাসী এবং আমরা সকলে যারা রয়েছি আমরা সবসময় চাই যে মানুষের পাশে থাকা এবং মানুষের কাজ করা, মানুষের অসুবিধা সুবিধার পাশে দাঁড়িয়ে সেটাকে সলভ করা।